হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের যে 5টা প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে? কোশ্চেন ঠিক আছে। শিবম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days and Vivek in 24 days. They started work together, but Shivam left the work 3 days before the completion. খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে দেখো। কেন বলেছে শিবম বলে একজন আছে, আমি যদি এস ফর শিবম ডিনোট করি, কদিন লাগছে কাজটা করতে? 24 days। তারপর বলেছে বিবেক, ভি ফর বিবেক 24 days। এইটা সরি, এর কদিন লাগছে? এল সরি, এটা শিবমেরটা 6 দিন লাগছে, তাই না? তাহলে শিবমটা 6 দিন আর বিবেক 24, এটা 6 days, এটা 24 days। তাহলে আমরা এখন আপাতত কী করবো? এখন আপাতত আমরা টোটাল ওয়ার্ক, মানে টোটাল অ্যাকচুয়ালি আমাদের কী বলবো, ওয়ার্কটা কত, তাহলে এটা ওয়ার্কটা বের করার জন্য কী করতে হবে? এলসিএম নিতে হবে। এলসিএম কত হবে? 24, ঠিক আছে, 24। এরপর আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়? এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাবো টোটাল ওয়ার্ক আপন টাইম, তাই না? তাহলে এটা হয়ে যাবে 4, এটা 1, এফিসিয়েন্সি পেয়ে গেলাম এদের, ঠিক আছে। এবার কোশ্চেনটা ফার্দার কি বলেছে? দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার বাট শিবম লেফট দ্য ওয়ার্ক 3 days বিফোর দ্য ইটস কমপ্লিশন, ঠিক আছে। ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড? প্রথম কথা, এই যে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে কি চলে গেছে? শিবম চলে গেছে। তাহলে শিবম চলে গেছে, সেই কাজটা কে করেছে? অ্যাকচুয়ালি করেছে আমাদের কে? না, শিবম যদি চলে যায় তাহলে বিবেক করেছে 3 দিন। তাহলে বিবেক এফিসিয়েন্সি কত? না, বিবেক এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 1, হ্যাঁ কি না? বিবেক যেহেতু 24 দিনের কাজটা কমপ্লিট করে, তাহলে বিবেক এফিসিয়েন্সি 1। তাহলে সেই 3 দিনে কতটা কাজ করবে? না, 3 ইন্টু 1 ইকুয়ালস টু 3 ইউনিট ওয়ার্ক, 3 ইউনিট কাজ করবে, ঠিক আছে। টোটাল 24 ইউনিট কাজ, তার মধ্যে 3 ইউনিট কাজ হয়ে গেছে। রিমাইনিং কাজ কত? রিমাইনিং ওয়ার্ক কত হয়ে যাবে? রিমাইনিং ওয়ার্ক কত হয়ে যাবে, বা যে কাজটা বাকি আছে সেটা কত হয়ে যাবে? না, 24 মাইনাস 3 ইকুয়ালস টু 21 ইউনিটস, ঠিক আছে, হয়ে গেল। এবার এই যে 21 ইউনিট, এই কাজটা কারা করবে? অবভিয়াসলি এই কাজটা এই দুজন মিলে করবে, এই শিবম আর বিবেক। তাহলে কতদিন সময় লাগছে? না, 21 কাজ ইউনিট, আর টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5, 4 + 1 5, তাহলে 5, ঠিক আছে। তাহলে 4.2, 4.5 দিন, 4.2 দিন, ঠিক আছে। তাহলে ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা কদিন শেষ হবে? তাহলে এখানে 3 দিন তো অলরেডি আগে ছিল, আর এই 4.2 ডেজ, ঠিক আছে। তাহলে টোটাল ডেজ কত হবে? না, অ্যাকচুয়ালি ইন কত হবে? না, অ্যাকচুয়ালি 3 + 4.4 equals to 7.2 days. The work completed. The work was completed, ঠিক আছে, ঠিক আছে। বা এটা আরও একটা পদ্ধতিতে করা যায়, একটা মেথড ইউজ করা যায়। যদি আমরা এটা ডিনোট করি যে এই 3 দিন যে কাজটা ছেড়ে চলে গেছে, শিবম কাজটা ছেড়ে যায়নি, তো শিবম এফিসিয়েন্সি কত? 4। তা 3 দিনে কত? 12 ইউনিট কাজ করবে আর, তাই না? আর তো 12 ইউনিট কাজ করবে না, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা কীভাবে হয়ে যাবে? না, যদি আরও একটা মেথডের কথা বলি, তাহলে মানে অ্যাকচুয়ালি আমাদের শিবম তো চলে গেছে 3 দিন আগে কাজটা শেষে, তার শিবম এফিসিয়েন্সি 4। যদি কাজটা ছেড়ে না যেত তাহলে টোটাল ওয়ার্ক কত হতো শিবমের দ্বারা? 3 দিনে 12, কারণ শিবমের এফিসিয়েন্সি 4, তাহলে দিন 3, তাহলে অ্যাকচুয়ালি 12 ইউনিট কাজ হতো। 12 ইউনিট কাজ কিন্তু শিবম দ্বারা হতো এক্সট্রা। তার টোটাল তো 24 ইউনিট কাজ অলরেডি আছে, আর 12টা আরও কাজ, তাহলে এই কাজটাই তো শেষ করতে হতো দুজনকে, তাই না? এই কাজটাই তো শেষ করতে হতো দুজনকে। তাহলে টোটাল আমাদের 24 + 12 ইকুয়ালস টু 36 ইউনিট কাজ টোটাল হয়ে যেত, ঠিক আছে। তো এই কাজটাতে দুজন শেষ, কারণ দুজনেই যেহেতু কাজ করছে, তাহলে 36/4 + 1 এফিসিয়েন্সি, অর্থাৎ 36/5 ইকুয়াল টু 7.2 ডেজ, ঠিক আছে। দেখো সেম উত্তর 12 যেখানে 7.2 ডেজ। নেক্সট কোশ্চেন, ঠিক আছে।
Arvind has 650 kg of weight, ঠিক আছে, a part of which he sells at 9% profit and the rest at 19% profit. To get 15% profit on the whole, what is the quantity of wheat sold by Arvind 9% profit? খুব সুন্দর, এটা অ্যালিগেশন মেথড, ঠিক আছে। দেখো আমরা অ্যালিগেশন যে মেথডটা হয় সেই মেথডটা আমরা এখানে ইউজ করব। কীরকম না, আমাদের প্রথমত অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, যেটা হচ্ছে একটা আমরা যদি এ পার্ট ডিনোট করি আর একটা বি পার্ট ডিনোট করি, রেশিও বার হবে। তাহলে প্রথমটা হচ্ছে এ পার্টটা, প্রথম যদি এই পার্টটাকে 9% প্রফিট আর এটা 19% প্রফিট, আর এটাও কিন্তু প্রফিট আছে, এটা ওভারঅলটা 15% প্রফিট। তো খুব সুন্দর, এখান থেকে দেখো এটা ডিফারেন্সটা কত, 6, এটা ডিফারেন্সটা 4, আলটিমেট ডিফারেন্সটা 2:3 হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, যদি এখানে কিন্তু দুটো প্রফিট একটা লস হতো বা একটা লস দুটো প্রফিট হতো, তাহলে কিন্তু অঙ্কটা এইভাবে হতো না। তাহলে কিন্তু আমাকে তিনটা কোয়ান্টিটি একই রেসপেক্টে নিয়ে আসতে হতো, অর্থাৎ হয় তিনটাকে প্রফিটে নিয়ে আসতে হবে বা তিনটাকে লসে, একই ইউনিটে নিয়ে আসতে হবে, ঠিক আছে, একই কন্ডিশনে নিয়ে আসতে হবে। তাহলে টোটাল 3:2 হয়ে গেল। তাহলে টোটাল কত কেজি আছে, 650 কেজি, এখানে 5 রেশিও হয়ে গেছে। তাহলে এই 5 রেশিওর ভ্যালুই কি 650 কিলো নয়? তাহলে 1 রেশিওর ভ্যালু এখান থেকে পেয়ে যাব 130 কিলো, ঠিক আছে। এরপর বলেছে 9% প্রফিটে কতটা ও বিক্রি করি, তাহলে 9% প্রফিট, এই দিকটা 9% প্রফিটের, এই দিকটা 19% প্রফিটের, তাই না। 9% প্রফিটে 2 রেশিও, ঠিক আছে। এখান থেকে 2 রেশিও হলে কত পেয়ে যাবো, 2 × 130 = 260 কিলোজ, ঠিক আছে। তাহলে সে 9% প্রফিটে 260 কিলোজ বিক্রি করেছে। হি সোল্ড 260 কিলোজ, ঠিক আছে, at 9% প্রফিট, at 9% প্রফিট, এটা আমাদের আলটিমেট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, then amount of time B takes to fill the tank, pipe A fills it in 1/4 time, 1/4 time, pipe C takes 3 times the time taken by A, ঠিক আছে। The amount of time that B takes to fill the tank, pipe A fills it in its 1/4 time, ঠিক আছে। তাহলে আমি যদি ধরি আমাদের বিটা, মানে বি টেক্স অ্যাকচুয়ালি যদি আমি বলি আমাদের এক্স মিনিটস বা আওয়ার্স যাই বলে না কেন, আওয়ার্স যেহেতু দেওয়া হচ্ছে আওয়ার্স লিখি, ঠিক আছে, বিটেক্স এক্স আওয়ার্স, ঠিক আছে, টু ফিল দ্য ট্যাঙ্ক, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এ উইল টেক কত হবে, হ্যান্স, অ্যাকচুয়ালি এখানে যেহেতু কন্ডিশন দেওয়া হয়েছে তাহলে হ্যান্স আমরা লিখতেই পারি, ঠিক আছে। তাহলে হ্যান্স, এখান থেকে হ্যান্স মানে সুতরাং এ উইল টেক, তাহলে এ কত নেবে, এ উইল টেক কত না x/4, কারণ এখানে বলে দিয়েছি 1/4 টাইম, x/4 টাইম, ঠিক আছে, টু ফিল দ্য ট্যাঙ্ক, ঠিক আছে, টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে সি টেক্স, তাহলে সি কত হবে, সি টেক্স 3x/4 টাইম বা x/4 আওয়ার্স লিখলে টাইমের থেকে বেশি সুইটেবল হবে যদি এটা আওয়ার লিখি, ঠিক আছে, আওয়ার লিখতে আছে, ঠিক আছে। এটা যদি আওয়ার লেখা হয়, আওয়ার্স, এখানেও টাইমটা অ্যাকচুয়ালি ইউনিটটা দেওয়া হয়েছে আমাকে, তার জন্য আওয়ার্স লিখব, টু ফিল দ্য ট্যাঙ্ক, ঠিক আছে, টু ফিল দ্য ট্যাঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো টোটাল ওদের সময় কী বলেছে যে, ঠিক আছে,
the times to fill the tank. If all the pipes are opened simultaneously, it takes hour. তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে? না আমরা জানি যদি আমাদের টোটাল ওয়ার্কটা কনস্ট্যান্ট হয়, কারণ আমরা কি জানি, আমরা জানি এখান থেকে কি জানি, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কি হয় না, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, হ্যাঁ কি না? তা টোটাল ওয়ার্ক যদি কনস্ট্যান্ট হয়ে যায়, টোটাল ওয়ার্কটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এফিসিয়েন্সি টাইমটা একে অপরের রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে এটা তো আমরা টাইমের রেশিও পাচ্ছি না, এই যে আমার টাইম, এটা তো আমরা টাইম পেয়েছি, না? এই যে এখানে বলা হয়েছে এক্স আওয়ার্স, x/4, 3x/4, মানে এটা অ্যাকচুয়ালি এক্স রেশিও 3x, সরি এক্স রেশিও x/4 রেশিও 3x/4, এগুলো তো আমরা টাইম পেয়েছি। তাহলে এখান থেকে এটা টি ফর টাইম, এবার ফর এফিসিয়েন্সি কী হয়ে যাবে, অনন্য হয়ে যাবে। তার মানে 1/x 4/x রেশিও 4/3x, ঠিক আছে, অর্থাৎ 1:4 3 রেশিও 12 4 আলটিমেট রেশিও, এটা পেয়ে গেছি আমার এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেছি। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, 19। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে, টোটাল ওয়ার্ক অ্যাকর্ডিংলি কোশ্চেন্স কত হয়ে যাবে, 33 আওয়ার্স টাইম ইন্টু এফিসিয়েন্সি, তাহলে ইন্টু 19 রেশিও যাই বলো না কেন। পাইপ সি ইজ নট সুইচড অন, হাউ মেনি আওয়ার্স will it take to fill the tank? তাহলে টোটাল যদি আমার ওয়ার্ক এটা হয়, সিটা কিন্তু সুইচ অন করা হয়নি, এবি চলছে, মানে 15, হ্যাঁ কি না? তো টোটাল এফিসিয়েন্সি তো এটা পেলাম। এটা কী বলেছে, ইফ all 3 pipes are opened simultaneously it takes 33 hours to fill the tank, ঠিক আছে। তার টোটাল 33 ইন্টু 19 এফিসিয়েন্সি, যদি সিট ওপেন করা হয় না হয়, তাহলে আমাদের এফিসিয়েন্সি এত হয়ে যাওয়ার কথা, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 3/12 টাইম এত লাগার কথা, ঠিক আছে। তো কত হয়ে যাবে, সময়টা কত হয়ে যাবে, এটা যদি করতে চাই 762 মানে বাই 15, তাহলে 15, ঠিক আছে, 2 27 12, 120, তাই না, 41.8 আওয়ার্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন এ স্কুল দ্য রেশিও অফ boy and girls is 4:5. When 100 girls leave the school then the ratio becomes 67. তার মানে কিন্তু এখানে 100টা মেয়ে ছেড়ে চলে গেছে, ছেলেদের রেশিওর কোনো চেঞ্জ হয়নি। তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে রেশিও কত ছিল না, বয়েজ রেশিও গার্লস কত ছিল, 4:5। তারপর যখন 100 জন মেয়ে ছেড়ে চলে গেল তখন রেশিও কত হলো, 6:7। তার মানে কিন্তু এই যে বয়েজ প্রথমে 4 ছিল, তারপর 6 হলো, এই বয়ের রেশিওতে কি কোনো চেঞ্জ হওয়ার কথা, কারণ বয় তো কোনো চেঞ্জই হয়নি, মেয়ে ছেড়ে চলে গেছে। তাহলে এটাকে যদি আমরা এই রেশিও দুটোকে একই করতে চাই, তো প্রথম রেশিওকে 3 দ্বারা গুণ করব, তাহলে ইন্টু 3 যদি গুণ করি, আর এটাকে ইন্টু 2 দ্বারা গুণ করব, তাহলে আলটিমেট রেশিওটা কী পাবো আমরা, এটা হয়ে যাবে, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা কিন্তু 14 না, এটা কিন্তু 4, ঠিক আছে, এটা 4 আর 6 একই করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 12:15, এটা হয়ে যাবে 12:14, ঠিক আছে। এটা দেখো এখন একই হয়ে গেছে, এখন 15 থেকে 14 হয়ে গেছে, 1 রেশিও কমেছে, সেই 1 রেশিও ভ্যালু না 100, 1 রেশিও বলে 100, মানে 100 জন মেয়ে ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে, তাই না। তাহলে 15 রেশিও ছিল, এখন 14 রেশিও হয়ে গেছে। তাহলে হাউ মেনি বয়েজ আর দেন ইন দ্য স্কুল, ছেলে কতজন হবে, তাহলে ছেলে তো 12 রেশিও না, তাহলে 12 রেশিও ভ্যালু কত হয়ে যাবে, 12 × 100 ইকুয়ালস টু
1200, ঠিক আছে। তাহলে the number of boys is 1200, ব্যাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। আশা করি বন্ধুরা তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপডেটস আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর সলিউশনস করতে পারো। আর অবশ্যই ভালো থাকলে শেয়ার করো, লাইক করো। আর এটাই আজকের আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো কি বলছে শেষ কোশ্চেনটা। If 8 liters of milk solution has 60% of milk in it, then how much milk should be added to make milk 80% in the solution? ঠিক আছে, কি অ্যাড করবো? মিল্ক অ্যাড করবো, তাই না? কি বলেছে? হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড, মিল্ক অ্যাড করতে না। তার প্রথমে 80 লিটার অফ মিল্ক সলিউশন ছিল, যেখানে 60% মিল্ক ছিল। তাহলে 80% মিল্ক সলিউশন 60% মিল্ক যদি হয়, তার মানে এখানে 60% মিল্ক ছিল, তাই না? তার মানে আমি বলতে পারি যে আমার 60% মিল্ক ছিল আর 40% আদার কিছু আইটেম ছিল। দেন হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড। তো এখন ঠিক আছে, আমি অ্যাডেড বলছি টু মিল্ক 80% ইন দ্য সলিউশনস, ঠিক আছে। 80% মিল্ক হবে, 20% আমার আদার কিছু হবে। বুঝলি, মিল্কের সাথে জলই মেশানো হয়, তাহলে এটা যদি মিল্ক হয় এটা ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো যদি রেশিওটা একটু কম্প্রেস করে দিই, ছোটো করি, তাহলে এটা প্রথমে 3:2 হবে, তারপর এটা 4:1 হবে। আমরা অ্যাড কী করছি? আমরা কিন্তু মিল্ক অ্যাড করছি, কিন্তু আমরা কিন্তু মিল্ক অ্যাড করছি, ঠিক আছে। তাহলে মিল্ক যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু ওয়াটারটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে এটাকে যদি কনস্ট্যান্ট করতে তাহলে এটাকে 1 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এটা আলটিমেট রেশিওটা 8:2 হয়ে যাবে। তাহলে এখন দেখো ওয়াটারটা আগে 2 ছিল, এখনও 2, মিল্কটা যদি অ্যাড করি মিল্কটা 3 থেকে 8 হয়েছে, তাহলে 5 রেশিও আমি কিন্তু অ্যাড করেছি, 5 রেশিও, ঠিক আছে। তারপর টোটাল প্রথম কথা ছিল 80 লিটার মিল্ক ছিল, ঠিক আছে। তাহলে 80 লিটার মিল্ক ছিল, তাহলে মিল্ক সলিউশন ছিল, ভুল বললাম, 80 লিটার মিল্ক সলিউশন ছিল। তাহলে তার 3, 2, 5 রেশিও, মানে 5 রেশিও ভ্যালু কত হয়? 5 রেশিও ভ্যালু কিন্তু 8 লিটার্স হয়ে যাবে। আর দেখো আমার এখানে 3 থেকে 8 মানে ডিফারেন্সটা কত? 5 লিটার্স আমি মিল্ক অ্যাড করি, তো 5 লিটার ভ্যালু যেতে 5 লিটার রেশিওর ভ্যালুই তো চাই আমার। এক রেশিওর ভ্যালু কত? 16 লিটার। আবার এখান থেকে দেখো 3 থেকে 8, সেই 5 রেশিওর ভ্যালু এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে গেছিলো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা স্টেপ করে দিলাম, ঠিক আছে। 5 × 16 = 8 লিটার, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, 8 লিটার মিল্ক। থ্যাংক ইউ।